যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। মূলত দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। নাহিদ ইসলামের এমন মন্তব্য যে মিথ্যা সেটাই বলতে চেয়েছেন রাশেদ। পোস্টে রাশেদ লেখেন, নাহিদ ইসলামকে গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি, কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল। তার দলের লোকজনও জানে নাহিদ আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছে। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল তারাও বিষয়টা জানে। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির শতভাগ সম্পর্ক আছে। তিনি লেখেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জড়িত ছিল। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। এ বিষয়ে সকল তথ্য গোয়েন্দা সংস্থার কাছে আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে। রাশেদ লেখেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই করলো, এটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ভবিষ্যতে আরো কতজনকে অস্বীকার করা হবে এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদের কল করেছে, তাদের সঙ্গে বৈঠক করেছে, মেসেজ করেছে। সবশেষ পোস্টে রাশেদ খান লিখেন, আমি গণ অভ্যুত্থান নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সব সময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সব সময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। আমি নাহিদ ইসলামকে পরামর্শ দেব সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য।